কোন বাড়ি স্যার এটা এই বাড়ি আছে সেই ঝন্টু কাকার বাড়ি। এই বাড়ি ঝন্টু এইটা ঝন্টুর বাড়ি নাকি? এটাই ঝন্টু বাড়ি। এখানে একটা ছেলে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো এখানে আসো আসো। এই সবে তো মানুষের বাড়ি বাড়ি করে রাখা হয় না, কিন্তু তারপরে তো না করলে তো হবে না। এই ঝন্টু ভাই বাড়ি আছেন নাকি? বাসায় আছেন? ঝন্টু ভাই বাসায় আছেন নাকি? এ আব্বা দেখ তো কারা আমি নাইলে তো ডাকতেছে। দেখ তো কারা খাতাপত্র পিটির ভাবে হাত দেখতি রে। এ কারা? আপনার ছেলে এসএমএস করছে নাকি? হ্যাঁ এই যে এসএমএস করে। দেখো তো আশিক নাম আছে নাকি? হ্যাঁ আতিক এই যে এই ছেলে তুমি কি এসএমএস করছ আপনার চাকরি করার জন্য? এই ছেলেকে মাপো। এই ছেলেটা তো ভালো, এই ছেলেটা খুব সুন্দর তো আসলে। মাপো। ও স্যার আপনারা আছেন বসেন। তুমি এটা কি করবা? আমরা হচ্ছে লালন ভক্ত লোক। হ্যাঁ। এই কদুর বয়স দিয়ে একতারা বানাবো বুঝিয়ে একতারা এই বসে সম্পদ দিচ্ছিলাম। আচ্ছা, ভালো খুব ভালো। এই ছেলে আছে না 5 ফুট 10 ইঞ্চি। 5 ফুট 10 ইঞ্চি, যে ছেলে 100% চাকরি হবে। হ্যাঁ শিওর। তুমি তো আমার চাকরি হয়ে গেছে। ভাগ্য ফিরে গেল না। হ্যাঁ চাকরি হয়ে গেছে। চাকরি হবে আই শোনো, এই তো তুই কেমন লোকে দুইজন সরকারি লোক আছে ওই বারান্দা পান নিয়েছ। আসলে তো আমার স্যার আপনি আসেন আমার ঘরে আসেন হ্যাঁ ভাই বসেন, স্যার বসেন। আচ্ছা ওর মাপ কমপ্লিট হয়ে গেছে। বডির মাপ দাও। ফিট হবে? হ্যাঁ ফিট হবে। আচ্ছা বডি বেশি না কম আছে? বেশি আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার ছেলে চাকরি হয়ে গেছে। ছেলে দেখতে হবে না। ছেলে তো অবশ্যই। ছেলে এক নাম্বার। আচ্ছা এখানে কিন্তু ফাউগিরি কথা হবে না, যা কথা হবে সঠিক। এখানে টাকা লাগবে 15 লাখ। স্যার 15 লাখ। আমি এটা কথা কই। হ্যাঁ এই যে আসল কথা কিন্তু সবই শেষ, বুঝেছেন? আপনার ছেলের কাগজপাতি সব ওকে হয়ে গেছে। আপনি আসল কথায় আসেন। আপনি ওই 15 লাখ টাকা দিতে পারবেন না তো? এই ধরো কি? এইভাবে হাত দুর্বল করলে হবে না। ওটো। সরকারি চাকরি তো হ্যাঁ না এ টেবিল মেনটেন করতে হয়। আরো উপর অফিসার আছে, তার উপর অফিসার আছে, টাকাগুলো দিয়া লাগে। এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া না হয় তাহলে হবে না। এটা বাংলাদেশে এই সিচুয়েশন চলতেছে। হ্যাঁ এগুলো দিতেই হবে, বুঝতেছেন না? স্যার হ্যাঁ বলেন। আপনি আমার দিকে একটু তাহান। টাকাই করছি, তোমার ছেলের মুখ টাকা করছি। আমি তো এটাই করবো। আর কত সুন্দর করে দেখেন আপনার বাড়ি ছাড়া আইছি। আপনার ছেলে যদি ঢাকায় যাইতো, আপনার 4-5 হাজার টাকা খরচ হইতো জাতি। ও স্যার আমরা তো সওয়াল বাল নিয়ে দিয়ে ওই চটর করলা মাঠে যাই। উঠে কথা বলেন। আপনারা আমার বাড়ি ঘর আছেন কে? শোনেন, আপনার ভাগ্য ভালো, আমি বাড়ি বাড়াইছি। এই যে 15 লাখ 18 লাখ 20 লাখ টাকা নিয়ে যে সমস্ত ছেলে পেলে চাকরি দিয়ে, এই দেখেন তো কত লোকে চাকরি দিচ্ছি। দেখেন অ্যাপার্টমেন্ট কার্ড 3 জনের অলরেডি দিয়ে আইছি। এই এত টাকা খরচ করতেছেন আপনি, আমরা এত টাকা নিচ্ছি, তাহলে আপনার বাড়ির পর এসে এইগুলো শোনেন। তাহলে ভালো হয়। আপনার সালবার ঢাকায় যাওয়া লাগে না, আমরা এখান থেকে অ্যাপার্টমেন্ট এরকম দিয়ে চলে যাবো। আপনার চিন্তার কোনো কারণ নাই। আমার কথা তো বলেন। গরু বাছুর আর একটু জমি আছে বেঁচে দিছে। হ্যাঁ 14 লাখ টাকা দেবো না। 15 নিচে হবে না। 15 আমি বলেছি। এই আব্বাই আমার কথা করতে আনলি না তুই। না হচ্ছে না নেই। তুই 10 লাখ কবি 14 লাখ। না 15 নিচে হবে না। আপনারা আজই থাকেন, বলেন আমার আরো কয়েকবার জাতি হবে। 13-14টা ছেলে পেলে দেখে নাই। হ্যাঁ চলো চাকরি দেওয়ার মতন লোক না, দিতে পারবে না। এই আব্বা তুই বাড়ি বেঁচে দে তো, চাকরি আমার করাই লাগবি। না টাকা না দিলে চাকরি হবে না, তা হয় না। এই আব্বা ছাড় চলে যাচ্ছে। চলেন না সোনার হরিণ চাকরি হচ্ছে সোনার হরিণ। শালা পাগল বুঝিস না তুই? আরে চাকরি বাড়ি না শোনে আমি বাড়ি বেঁচে তোর। আরে চাকরি হলে 10টা বাড়ি তোমার হবে 1 বছরে। বুঝতেছো না কেন? বলি দাও না হলে নাম দাও। ঘুষ খাবো পাগল। তুই চাকরি দে আমার কাছে। বলো। চাকরি দিবি না তো? তুই চাকরি দিবি না? আমি বাড়ি বেঁচে তো চাকরি কে বলা নেই। আল্লাহ রে তোর বুঝে পাকে মা খালি টাকা আসবেন খালি খাওয়ালে করছে কি বা করবো। যা দিলাম যা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সন্ধ্যায় টাকা দিয়ে দেবেন SMS এ। সমস্যা নেই, ঠিক আছে? অ্যাপার্টমেন্ট কার্ড আপনার ছেলে বাড়িতে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাস্টে বাড়িটাও বেশি দোয়া লাগলে পরিশ্রমের জন্য এ চাকরির পাগল। তুই আব্বা তুই অত বেশি বুঝতে যাস নি।
চাকরি পালি ঘুষ খেয়া মনে কর টাকা একদম নিতর কেন বাড়ি চিন্তা করেছিস এইটা কার বাড়ি? এটা আমিরুল কেকের বাড়ি। এইটা না? আচ্ছা আচ্ছা সব ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ আমিরুল ভাই বাড়ি আছেন নাকি? আমিরুল ভাই বাসায় আছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার এই দেখো তো এই ছেলের SMS করা আছে নাকি? হ্যাঁ, এর ছেলে SMS করে এই ছেলের আছে। নাম কি? ছেলের নাম সাইদুল। সাইদুল। হ্যাঁ আসেন তো, এই যে এই ধরেন এই যে কোনটি আছে? আমরা আর্মির অফিসার, এই যে আর্মিতে আপনার ছেলের SMS করা আছে না? জি 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 জি। হ্যাঁ ছেলে চাকরি হয়ে যাবে, আপনার ছেলে চাকরি হয়ে যাবে, চিন্তা করবেন না। আচ্ছা এখানে ওই আপনার ছেলে কই? দেন মাইতে দেন। মাপো, 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 এটা মাপো। সাত হ্যাঁ হ্যাঁ নিচে কে মাইতে দেন, নিচে মাইতে তা ফোন করবেন। হ্যাঁ কত আছে? 5 ফুট 9 ইঞ্চি। 5 ফুট নয়, যে ছেলে চাকরি হয়ে যাবে। হবে হবে হ্যাঁ হ্যাঁ হবে। একদম কিন্তু টাকা কিন্তু লাগবে 15 লাখ। না, না, ওঠেন, 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 এত ওঠেন, তাহলে তো হবে না। এত হাত লাখ, হাত দুটো করতে হবে। চাকরি সোনার হরিণ, আপনি কি মনে করতে চাচ্ছেন? আপনার ছেলে বিয়ে করবে ভালো টাকা, উচ্চ লেভেলে থাকবেন, এরকম 10 বাড়ি বড় আপনার বাড়ি হয়ে যাবে। হবে। 2 বছর আপনি কি করতে 15 চাচ্ছেন? লাখ টাকা 15 লাখ টাকা লাগবে, তার আর কিছু কম না, না, কম হবে না। আমি বাড়ি পাড়াইছি অত দূরিত্বে, আপনার ছেলে যা ঢাকা যাবি, খরচ হবে, আপনার সেই সব খরচ বাঁচে যাবে। আপনারা যে বাড়ি ভাড়া কি লাগতেছেন এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য আছে ঢাকায় গেলে আপনার ছেলে কত টাকা খরচ হবে। এইবার যাদের চাকরি দেওয়া হবি তারা হচ্ছে ঘুরিয়ে বেড়াবি, ভিতরে ঘুরিয়ে বেড়াবি, তাদের হচ্ছে মেডিকেল টেডিকেল সব শেষ হয়ে যাবি। কিন্তু এখানে হচ্ছে আপনার ছেলে ওই বানর লাফানিয়ে করে উপরকার অফিসার লাফাবি, সামনের বার মিডিয়ার দেখাবি আমরা এই দেখেন ফাইন করে নিচ্ছি বাইছে বাইছে। কিন্তু যাদের চাকরি হবে তাদের তো ভিতরে মেডিকেল গতকালকেই হয়ে গেছে, ওদের তো চাকরি হয়ে গেছে। তাই জন্য আমরা যে 15 লাখ টাকা নিচ্ছি আপনার কাছ থেকে, এই জন্য আপনার বাড়ির পাড়ে এসে নিচ্ছি যাতে কোনো হরিদরি না হয়। হ্যাঁ এবং বাড়ির বাড়িতে অ্যাপার্টমেন্ট কার্ড দিছে, দেখেন সকালেতে পর্যন্ত 9 জনের দিছি, আর একটা ছেলে বাদ আছে শুধু ফায়ার সার্ভিসে একটা ছেলে নেব, মোট 7 জনের ফায়ার সার্ভিসে গতকাল দিয়ে দিছি, আর একটা ছেলে নেওয়া হবে। তা আপনার টাকা তো আর কি এফআরইটি কি কি পরিস্থিতি আছে এগুলো আপনি কিন্তু আপনাকে দেখাতে স্যার, আপনার বাড়িতে গরু আছে কি কি আছে না আমার টাকা দিতে পারবেন কিনা? ছেলের চাকরি আমি দেবই। হ্যাঁ সরকারের চাকরি আসলেই খুনার হরিণ। করেন। আমার যা কিছু আছে হ্যাঁ, হ্যাঁ। সেগুলো আমি দেবই। আপনার মতো লোকাল কাজ হয়েই যাবে যাই হোক, ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারা এই যে বাড়ি পাড়ায় সেই যে তদন্ত করে হ্যাঁ হ্যাঁ এটা ভালো হইলো। এটাই কিন্তু সরকারের নিয়ম, এটাই ভালো। হ্যাঁ 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 আসলে অফিসাররা ওই যে ইন্টারভিউ দেয়, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু অফিসারের দোষ না, হ্যাঁ। দোষ কিন্তু ওই দালালদের। হ্যাঁ হ্যাঁ দালাল সব টাকা যে কোন যাচ্ছে এই টাকা তো অফিসাররা নেয় না, নেয় না, 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 না। এটা হচ্ছে দালালরা দালালরা। নিয়ে হ্যাঁ। চাকরি হচ্ছে কাজ হ্যাঁ, দেয় না। আমাদের টেবিল মেনটেন করতে কেউ কিছু নিয়ে আসতে নিতেও পারে। আমাদের মতন গরিব মানুষের ভেতা খেতে বেশি হবে টাকা দিই, এই টাকা তো বড় বড় অফিসাররা ঘুষ খায় না, হ্যাঁ, হ্যাঁ। ঘুষ খায় হচ্ছে দালালরা। দালালের চক্র করে আমরা একটা শেষ। আজ যে অবস্থা এই আমাদের পরিস্থিতি। আপনার সিস্টেমটা ভালো আছে, আপনার কাছে টাকা দেবো, চাকরি আমার সবাই হ্যাঁ দিয়ে দেবে। 100% ঠিক আছে। আপনার টাকা আমার বাইরে হবে না। গরু গুড়াই দেন, কট্টি দেন, আসেন দেন। হ্যাঁ, চল, আসেন। স্যার আসেন 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 আসেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার এটা গরু বেচলি মনে করেন যে 14 লাখ। হ্যাঁ ভালো ভালো, খুব ভালো জিনিস দেখেন, খুব ভালো। আপনার মতো লোক দিয়ে তো উন্নতি হবে। আপনার হ্যাঁ। ছেলে চাকরি 1 মাসে 4 বেতন পাঠাবে, এটা করে গরু কিনবেন। আমার 10টা গরু হলে আপনার টাকা আরো বেশি হবে, আরো উন্নতি হবে। হ্যাঁ। এই যে সমস্ত গরু এত লক্ষ্মী, লক্ষ্মী। হ্যাঁ, এই একটা গরু বেচলে তো 12-14 লাখ টাকা। আপনার এক গরুর দাম আমি নিতে পারবো না। আপনার ছেলে চাকরি ঠিক আছে, হয়ে গেছে। আপনি হ্যাঁ, খালি চাকরির confirm। ব্যবস্থা করেন। হ্যাঁ, আপনার আমি ছেলে আজকে চাকরি- রাত্রেই আপনাকে হ্যাঁ, টাকা দিয়ে আপনার দেবো। ছেলে চাকরি কনফার্ম হয়ে গেল। দাম। হ্যাঁ, তাহলে আজ বিকালে আপনি টাকা গরু আল্লাহ দেশে চাকরি ছলের দেবো, গরু একটা করে বেচবো, একটা করে চাকরি দেবো, সমস্যা নাই। শোনা ওটা কাকা এ কাকা ওই যে গরু জমি বেচে দিলি ওই চাকরি হবে তো? চাকরি হবি না মানে টাকা দিছি গরু বাছুর দিছে কিসের জন্য রে ওই যে- আমার টাকা মাইরি খাই কোন সালারে এত অফিসার কিটা ওই যে ওই বেটারা আছে ইয়ে ভাই, এখানে বসে রয়েছে ওই ফায়ার সার্ভিসের লোকজন আছে, তোর খোঁজতেছে। তুই বলে জমি জায়গা বেশি সব টাকা পয়সা জমা দিছিস, তোর কি চাকরি হবি নি? আমি কি টাকা দিছি ভাল ফেলাই নি জমি চাকরি হবি নিয়ে ও তাই নাই, তুমি টাকা দাও। আমার তো কে তো আমার কয়েছে একবারে চাকরি, তো চাকরি হবে কিনা হবে না আমার সন্দেহ লাগে। চাকরি হবে না তো। ভাল ফেলাই জমি দিছি না, তোর চাকরি হবে না। হ্যাঁ। এই ভাই আমরা তোমারই তো খুঁজছি। আমি তো কোথায় হেরে গেলে? রয়েছি। হ্যাঁ? হ্যাঁ। ওর কোন যোগ্যতা এনেছেন, ওর দাঁত নাই দুই কেন না। আরে টাকা 24 লাখ চাই দেখানি হ্যাঁ। বুঝছো? আরে মাপো তো দেখি, মাপো মাপো দাঁড়াও তো, দাঁড়াও তো। ভাই খারাপ তো দেই। হ্যাঁ? আরে গাম চালাবেন চাকরি পরে যে গাম চালাবেন 5 ফুট 10 ইঞ্চি। 5 ফুট 10 ইঞ্চি চাকরি হবে না মানে? হ্যাঁ। তো চাকরি কনফার্ম, আর চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। Next.
এই নেন। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, এই ফিটফিট চালু টাকা দেন। এই ছেলের যদি 24 লাখ টাকায় ঘুষির চাকরি হয়, টাকা কে বা কাহারা খাচ্ছে, কোন দালাল কোন চক্র খাচ্ছে আমরা তা জানি না। এই সমস্ত সাল পালে চাকরি হয় না, এরা 24 লাখ টাকা দিয়ে চাকরি পায় কোন হিসাবে? তাহলে বোঝেন যে ঘুষ দিয়ে চাকরি যদি হয়, তাহলে আমরা যে সাল পালে যে কত কষ্ট করে লেখাপড়া শিখে যা চাকরি দেওয়ার জন্য বিভিন্ন জায়গা পাঠাচ্ছি, ঢাকা বাজার অমুক জায়গা তমুক জায়গা, তাহলে এইরকম দুর্নীতি দেশ এইরকম চলবে না। একসময় ফেসিবাদী সরকার থাকাকালীনই যে দুর্নীতি চলেছিল, তার চাইতে দুর্নীতি কম নাই। ফেসিবাদী সরকারের দূষররা এখনো তারা ভিতরে কাজ চালাচ্ছে। কাজেই আপনারা এখনো সতর্ক হন, এই ঘুষ থেকে বিরত থাকেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।